বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে পেজ, একটা নতুন পেজ নিলাম। নতুন পেজের পরিমাণ পাশ হচ্ছে ফার্স্ট হচ্ছে 3.5 আর উচ্চতা হচ্ছে 2 এনসির পরিমাণ। আজকে আমরা হচ্ছে ভিজিটিং কার্ডের পরিমাণ। আচ্ছা, আজকে আমরা অন্য একটা ডিজাইনে শিখব। এখানে আমি প্রথমে আগে থেকেই কিছু কার্ড ডাউনলোড করে রাখছি। যে কোনো একটা ডিজাইন করতে পারি, এই ডিজাইনটা করতে পারি। চেষ্টা করছি ধারাবাহিকভাবে ডিজাইনগুলো করা। আজকে আমরা এই ডিজাইনটা করব। যে ভাই এই ডিজাইনটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন থেকে আমি ডাউনলোড দিয়েছি এই ডিজাইনটি। এখানে খুব সিম্পল কাজ করছে, আমরাও চেষ্টা করি। তাহলে প্রথমে এই ডিজাইনটা করি। এই ডিজাইনটা যদি করতে যাই তাহলে প্রথমে আমরা বর্ডারটা সিলেক্ট করে নেব যাতে বাইরে না যায়, বোঝা যায়। এবং এরপর আমরা একটা লেয়ার নেব। লেয়ারের পর এখানে এই রেক্টেঙ্গেল টুল নেব, এখান থেকে টান দেব। টান দিলে আমাদের একটা উপরে পেজ হবে। এইটাকে আমরা এই অনুযায়ী কালার করবো। এখানে ব্ল্যাক কালার আছে, সেখানে আমরা ব্ল্যাক কালারও দিতে পারি বা অন্য কালারও দিতে পারি। আচ্ছা, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি তাহলে ব্ল্যাক কালার রাখি। ব্ল্যাক কালারের জন্য আমরা এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক চাপলে ব্ল্যাক কালার হবে। এবং এরপরে আবার এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে প্রয়োজন মতন একটা বর্ডার নেব। একটা বর্ডার নেব এবং এটাকে রেড কালার, আমরা গ্রিন কালার দিতে পারি, ব্লু কালার দিতে পারি। এখন এটাকে আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করে নিচে নিতে পারি। মুভ টুল দিয়ে আমাদের বুঝেছি অল্টার ধরে আমরা এটাকে মুভ টুল দিয়ে নিতে পারি, কপি হয়ে যাবে অটোমেটিক। এখন আমাদের একটা কাজ হচ্ছে, এখন এখানে একটু বাঁকা করে দেবো। সিলেক্টিভ টুল ব্যবহার করে মাঝখানে ক্লিক করে ওইটাকে আমরা একটু বাঁকা করে দিতে পারি। এটাকে একটু বাঁকা করে দিতে পারি, হয়ে গেল। ওটাকে নিচের দিকে আমরা বাঁকা করে দিতে পারি মুভ টুল দিয়ে। বাঁকা করে দিতে পারি।
এখন দেখি আর কি কাজ আছে। এখানে একটা বৃত্ত নিচ্ছি এবং ভিতরে সি লিখছে। তাহলে আমরা এখানে একটা বৃত্ত লিখবো। বৃত্ত নিতে হবে, তাহলে আমরা এখান থেকে এই যে ইলিপস টুল ব্যবহার করে এখানে আমরা একটা বৃত্ত নিতে পারি। ছোট্ট করে নেব বা বড় করে নেব, যেটা ইচ্ছা। তাহলে এটাকে আমরা কালার করব রেড কালার। তাহলে রেড কালার, কন্ট্রোল ব্যাক, তাহলে রেড কালার হয়ে গেল। এবং এর মধ্যে আমরা লিখব পেন টুল ব্যবহার করে এর মাঝখানে লিখব আমরা মাঝখানে আমরা এখানে পেন টুল ব্যবহার করে সি এটাকে আপনি একটু বড় করে দিতে পারেন, 10, আরও যদি বড় করতে চান তবে এখান থেকে ফন্ট সাইজ বড় করে দিতে পারবেন। এবং এটা একটা কালার দিয়ে দিলাম, ভিন্ন একটা কালার দিয়ে দিলাম, যে কালারটা আপনি দিতে চান। তাহলে ভিন্ন একটা কালার দিতে পারবেন। এখানে যদি আমাদের রেড কালারের মধ্যে কোন কালারটা ফুটবে সেই কালারটা দেব। তাহলে এখানে আমাদের এখানে রেডের মধ্যে মুখ টুল দিয়ে সরাতে পারবেন, মাছ বরাবর নিতে পারবেন। সি দিয়ে দিলাম এবং নিচে আমরা আগের থেকে লিখে রাখবো কোম্পানির নাম অথবা স্লোগান দিতে চাইলে দিতে পারি। তাহলে আগেরটার যদি করা থাকে তাহলে পেন টুল ব্যবহার করে কন্ট্রোল ভি চাপলে এখানে লেখাটা কপি হয়ে যায়। তারপর মুখ টুল দিয়ে এটাকে যথাস্থানে রাখা যাবে। এরপর নিচে যদি আরও কিছু স্লোগান দিতে চাই সেটাও পারবো। তাহলে এখান থেকে আমরা এই স্লোগানটা নিয়ে আসবো। স্লোগানটা নিয়ে এসে কপি করে এটাকে আমরা এখানে এই পেন টুল ব্যবহার করে এটাকে পেস্ট করে দেবো। যেহেতু এটা একটু বড় দেখা যাচ্ছে, এটা ছোটো করার জন্য এখানে এই এটাকে ফন্ট সাইজ ছোটো করে এই হলো আমাদের কাজ। এখন এটাকে যেহেতু একই কালার ভালো দেখা যাচ্ছে না, তাহলে একটু এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, অন্য কালার করে দিতে পারি। অন্য কালার করে দিতে পারি। অন্য কালার বলতে কোনটা, এটা দিতে পারি। বা আরও যদি আপাতত এটি থাক, এই কালারটা হতে পারে।
subscribe and follow my channel. uh, get the more uh, video. Thank you so much. পরের অংশটা পরবর্তী ভিডিওতে পাবেন।